আসসালামু আলাইকুম দর্শক। আওয়ামী লীগ বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো, সে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকে গত বছর 2025-এর মে মাস থেকে এই তাদের কার্যক্রম যখন নিষিদ্ধ হয়েছে, এরপর থেকে এই দেশে তাদের প্রেস কনফারেন্স তো অনেক দূরের কথা, অনেক দূরের কথা। কখনো কখনো বিচ্ছিন্নভাবে মিছিলের চেষ্টা করেছে এবং সেই মিছিল স্বাভাবিকভাবেই দেশে যেহেতু একটি নিষিদ্ধ সংগঠন, সেই সংগঠনটির নেতাকর্মী অনেকেই নিষিদ্ধ হওয়ার পরেও অসংখ্য নেতাকর্মী তারা এই মিছিল করার অপরাধে তাদের কারাবরণ করতে হয়েছে। এই আওয়ামী লীগ তারা নিষিদ্ধ হওয়ার পর, আগে এবং পর, তাদের ক্ষমতা ত্যাগের পরে যদি আরো একটা বড় ধাক্কা বলা হয়, সে বড় ধাক্কাটা হয়েছিল জাতিসংঘের মানবাধিকার সংস্থার যে রিপোর্ট, অর্থাৎ ভলকার তুর্কের যে রিপোর্ট, ভলকার তুর্কের রিপোর্ট তাদের জন্য একটা সাংঘাতিক রকম মাথা ব্যথা হয়ে উঠেছিল। এবং এটা নিয়ে আওয়ামী লীগ কখনোই তার যেহেতু নিষিদ্ধ সংগঠন, তার সেই ফর্মাল রিয়েকশন দেওয়ার তার তেমন কোনো সুযোগ ছিল না, বা সাংবাদিকদেরও সেটা প্রকাশের সুযোগ নেই। আমরাও সেটা এখন তার পক্ষে কোনো প্রচারের জন্য বসিনি। আমাদের কাছে একটা ইন্টারেস্টিং মেসেজ এসছে, ইন্টারেস্টিং একটা বার্তা। আমাদের যেহেতু সব দিকে চোখ কান খোলা রাখতে হয় সাংবাদিকতার প্রয়োজনে, কে নিষিদ্ধ কে নিষিদ্ধ না, সেটার চেয়ে সংবাদ গ্যাদার করাটাই সবচেয়ে জরুরি। এবং রাষ্ট্রীয় এবং জাতীয় নিরাপত্তার প্রতি শ্রদ্ধাশীল থেকে রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী কোনো ষড়যন্ত্রের পার্ট না হলে সাংবাদিকতার যে কাজ, সেই কাজ থেকে আমরা যতটুকু খোঁজ খবর পাই। এবং আপনারা জানেন যে দিল্লি থেকে সাংবাদিক বন্ধুরা, সিনিয়ররা, আমাদের যারা আগের জেনারেশন, তারা আপনাদের সামনে হাজির হন, আমরা হাজির করার চেষ্টা করি তাদের বিশ্লেষণ নিয়ে। আমরা দিল্লির সাংবাদিক মহলের একটি খোঁজ খবর পেয়েছি। সেই দিল্লির সাংবাদিক মহল একটি আমন্ত্রণ পেয়েছে। সে আমন্ত্রণটি ইন্টারেস্টিং। সে আমন্ত্রণটি ইংরেজিতে লেখা। সেই ইংরেজিতে একটি অর্গানাইজেশনের কথা বলা হয়েছে, ল ভ্যালি, LVS, ল ভ্যালি সলিসিটর্স, ল ভ্যালি সলিসিটর্স। হেডলাইন করা হয়েছে যে স্ট্যান্ডিং ফর জাস্টিস, এক্সপ্লোসিং দ্য ফ্লোজ অফ দ্য OSCHR রিপোর্ট অন বাংলাদেশ, ফর্মার বাংলাদেশি ফরেন মিনিস্টার টু অ্যাড্রেস প্রেস কনফারেন্স ইন দিল্লি। দর্শক খেয়াল করবেন যে যেটি ফর্মার মানে সাবেক বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সেখানে বক্তব্য রাখবেন বলা হয়েছে। এবং ব্যানারটা হচ্ছে ল ভ্যালি। দিল্লির সাংবাদিকরা অফ দ্য রেকর্ড বলছেন যে এটা বেসিক্যালি আওয়ামী লীগের একটি প্রেস কনফারেন্স কিনা, যে আওয়ামী লীগের যে ধরনের প্রেস কনফারেন্স হওয়ার কথা সেই প্রেস কনফারেন্স এটি কিনা। পৃথিবীতে এরকম বহু নজির আছে। কোনো সংগঠন যদি নিষিদ্ধ থাকে এবং নিষিদ্ধ থাকার পরেও সেই সংগঠন যদি কর্মক্ষম থাকে বা তারা তাদের কার্যক্রম চালাতে চায়, তারা নানান সময় নানান কৌশল অবলম্বন করে। সে ব্রিটিশ আমলে বাংলাদেশে আমরা দেখেছি, ব্রিটিশ শাসনের সময় থেকে, তারপর স্বাধীনোত্তর বাংলাদেশে দেখা গেছে, স্বাধীনতা পরবর্তীও দেখা গেছে। আপনারা যারা বঙ্গবন্ধু শেখ মুজিবের শাসনের কথা বলেন, সেই শাসন আমলেও সেটা যদি আপনি বলেন যে সিরাজ শিকদারের অংশ বা জাসদের অংশ, তারা নানান কৌশলে তারা তাদের কার্যক্রম চালাতো। আমার এমনও উদাহরণ জানা আছে, জাস্টিস মাহবুব মুর্শেদ, খুবই নাম করা বাংলাদেশের বিচার বিভাগের মধ্যে খুবই নাম করা মানুষ জাস্টিস মাহবুব মুর্শেদ। জাস্টিস মাহবুব মুর্শেদের প্রতি সন্দেহ থাকার কথা না বঙ্গবন্ধু মন্ত্রী পরিষদের বা বঙ্গবন্ধু শাসনের দিক থেকে। সিরাজ শিকদারের অর্গানাইজেশন বা জাসদের অনেকেই জাস্টিস মাহবুব মুর্শেদ মানে বিচারপতির রুমে তাদের দলীয় সভা করেছে। এই নজিরও বাংলাদেশে আছে। জাস্টিস মাহবুব মুর্শেদের রুম বলে ইন্টেলিজেন্স সেখানে নজর রাখেনি, গোয়েন্দা চোখ ফাঁকি দেওয়ার জন্য হয়েছে। এরকম নানান রকম কৌশলে রাজনৈতিক দলগুলো তাদের কার্যক্রম চালাতো। এখন দিল্লিতে, ইন্ডিয়াতে আওয়ামী লীগের লোকজন পালিয়ে আছে। তারা ইন্ডিয়ার বাংলাদেশ একটা স্বাধীন দেশ এবং বাংলাদেশের অন্যতম প্রতিবেশী ইন্ডিয়া চাইলেই, ইন্ডিয়া বাংলা আওয়ামী লীগের লোকজনকে আশ্রয় দিয়েছে, কিন্তু চাইলেই সেখানে তাদেরকে ওপেনলি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দিতে পারে না। বা আওয়ামী লীগের ব্যানারে যদি দিল্লিতে কোনো প্রেস কনফারেন্স হয়, সেটা ভারতের জন্য ইন্টারন্যাশনালি প্রশ্নের জবাব দেওয়া খুব মুশকিল। ফলে আমি যে কৌশলের কথা বলছিলাম, যে রাজনৈতিক দলগুলো কৌশল অবলম্বন করে, এখানে এই কৌশল কিনা যে রাজনীতির কৌশল, নিষিদ্ধ থাকার কারণে কৌশল, যে একটা ডিফারেন্ট নাম দিয়ে সেখানে প্রেস কনফারেন্স, কারণ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যেটি ইনভাইটেশন লেটার আছে, ইনভাইটেশন লেটারে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলতে হাসান মাহমুদের কথা
বলা হচ্ছে, হাসান মাহমুদের নাম লেখা আছে, যিনি এর মধ্যে 5 আগস্টের পরে নাকি তিনি গ্রেফতারও হয়েছেন। তারপর রহস্যজনকভাবে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হন এবং তিনি সুইজারল্যান্ডে, যতটুকু শেষ পর্যন্ত জানি সুইজারল্যান্ড বা সুইডেনে তিনি রাজস্বিক জীবনযাপন করছেন, যার বিরুদ্ধে চার পর নাই অভিযোগ, অভিযোগের পর অভিযোগের পাহাড়। ফেসিবাদ বিরোধী বলে যারা দাবি করে তাদের কথা বলবো না, আওয়ামী লীগের ভেতরে আওয়ামী লীগের বহু মানুষের অভিযোগ। আমি সেদিন দেখলাম খুব আক্ষেপ করে আমাদের একজন আমাদের নিয়মিত আলোচক, একজন সাংবাদিক, তিনি তার ফেসবুক পোস্ট দিয়েছেন যে এই হাসান মাহমুদকে এখনো দেখা যায় যে সে সুইজারল্যান্ডে সে আরামসে ঘুরে বেড়াচ্ছে, রাজস্বিক জীবন কাটাচ্ছে, কিন্তু জীবনে প্রথম ঢাকায় যখন এসেছিল তখন কাজীপাড়ায় একটা মেসে থাকতো। সেই মেসে থাকা মানুষটি কোনো ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রি দিয়ে না, রাজনীতির সিঁড়ি ধরে চট্টগ্রাম এবং পুরো বাংলাদেশের কিং হয়ে গেল। শত শত হাজার হাজার কোটি টাকা, ঢাকার শহরে তার 10টা 15টা ফ্ল্যাট, চট্টগ্রামের ফ্ল্যাট, বিলাসবহুল হাইরাইজ বিল্ডিং। আফসোসের বিষয় কি, যেই অভিযোগে আওয়ামী লীগের প্রতি মানুষের বিতৃষ্ণা বা ওই সময় লুটপাট হয়েছে, আওয়ামী লীগের লোকজন আঙুল ফুলে কলা গাছ হয়েছে, সেই অভিযোগের মূর্তিমান যেই রূপগুলো, সেই রূপগুলোই এখনো সামনে আসছে সোশ্যাল মিডিয়ায়। দেখ, আমরা দিল্লি থেকে সেই ইনভাইটেশন লেটারটি কালেক্ট করার চেষ্টা করেছি, ইংরেজিতে লেখা। সেই ইনভাইটেশন লেটারের আপনার বাংলা করলে দ্বারা এরকম যে বাংলাদেশ বিষয়ে OSCHR রিপোর্টের ত্রুটি উন্মোচন প্রেস আমন্ত্রণ, ন্যায় বিচারের পক্ষে অবস্থান। বাংলাদেশ বিষয়ে OSCHR রিপোর্টের ত্রুটি উন্মোচন, দিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। প্রিয় সাংবাদিক, ইন্টারন্যাশনাল ক্রাইম রিসার্চ ফাউন্ডেশন ICRF বাংলাদেশ জুলাই আগস্ট 2024 সময়কালে রাজনৈতিক অস্থিরতা নিয়ে আমি যে সূত্র ধরে এই আলোচনাটা, সেটা আপনাদেরকে জানানো প্রয়োজন বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন দপ্তর কর্তৃক প্রকাশিত প্রতিবেদনের বিরুদ্ধে তাদের আইনি ও গবেষণা ভিত্তিক অনুসন্ধান উপস্থাপনের লক্ষ্যে একটি সংবাদ সম্মেলন আয়োজন করেছে। এই সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, যার কথা আমরা বলছিলাম এতক্ষণ, বক্তব্য রাখবেন হাসান মাহমুদ, যিনি জানুয়ারি থেকে আগস্ট 2024 পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নিশ্চয়ই ব্যর্থ হয়েছেন, কারণ ইন্টারন্যাশনালি তিনি সেই চোখ কান খোলা রাখতে পারেনি। এবং আরো বেশ কয়েকজন, আমরা দিল্লির সাংবাদিক সূত্রে আমরা যা জানতে পেরেছি যে নওফেল, চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন আহমেদের ছেলে, সাবেক শিক্ষা উপমন্ত্রী সহ আরো দিল্লির বাইরে মানে ভারতের বাইরে থাকা ইউরোপ আমেরিকার দায়িত্বশীল আওয়ামী লীগের বেশ কিছু লোকজন সেখানে উপস্থিত থাকবেন। বক্তারা OSCHR প্রতিবেদনে কথিত তথ্যগত, আইনি ও প্রযুক্তিগত ত্রুটি সমূহ তুলে ধরবেন এবং যুক্তরাজ্য ভিত্তিক আইনি বিশেষজ্ঞদের সহযোগিতায় ICRF কর্তৃক প্রস্তুতকৃত প্রমাণ ভিত্তিক জবাব আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করবেন। ভেন্যু টেন্যু সবকিছু দেওয়া হয়েছে, দিল্লি প্রেস ক্লাবে প্রোগ্রাম হবে। আমি যেটা আরো ডাউট করা যাবে, আমরা যেটা অনুমান করতে পারি যে এটা এই ধরনের প্রেস কনফারেন্স, যেমন ঢাকায় যদি আমাদের প্রেস ক্লাবে একটা প্রেস কনফারেন্স হয়, সেটা প্রেস ক্লাব হোক, রিপোর্টার্স ইউনিটি হোক, আমরা জানি যে আমাদের ইন্টেলিজেন্সরা বরাবর, আমাদের যতগুলো ইন্টেলিজেন্স উইং আছে, তারা প্রেস কনফারেন্স প্রত্যেকটার দিকে নজর রাখে, তাদের এটা কারা করছে, ভেতরে কি ইন্টেনশন কি। আমরা একটু উল্টোভাবে দেখি, ধরেন ঢাকার প্রেস ক্লাবে একটা অর্গানাইজেশনের একটা প্রেস কনফারেন্স ইন্ডিয়ান ইস্যুটা তো মানে ইন্ডিয়ায় যে প্রেস কনফারেন্স হবে, এটা ইস্যুটা বাংলাদেশে। তো ঢাকায় যদি একটা প্রেস কনফারেন্স হয়, ইস্যুটা মনে করেন আসামের লোকজনের সমস্যা নিয়ে বা সেই গুজরাটের লোকজনের সমস্যা নিয়ে, তো স্বাভাবিকভাবেই আমাদের ইন্টেলিজেন্স তো খোঁজ নিবে এটার মধ্যে কারা কারা আছে, তারপর তারা তাদের ঊর্ধ্বতন মহলে কথা বলবে, তারপর সেখান থেকে ক্লিয়ারেন্স পাওয়ার বিষয় থাকবে। ভারতে কি একইভাবে হচ্ছে না যে এই প্রেস কনফারেন্স কারা করছে এগুলো থেকে? তাহলে আমরা মোটামুটি এরকম ধারণায় আসতে পারি কিনা যে এই ধরনের আয়োজন যেগুলো হচ্ছে, এই আয়োজনগুলোতে ভারত সরকার, আমি যেটা এর আগে একাধিক আলোচনায় বলেছি যে এই যে এবার ক্রিকেট নিয়ে যখন প্রবলেম তৈরি হয়েছে, অথবা ওসমান হাদির ঘটনার পর, ওসমান হাদির ঘটনা ভারত এবং আওয়ামী লীগকে আরো কাছাকাছি নিয়ে এসছে, আরো টাই তাদের মধ্যে বেড়েছে, এটাই বাস্তবতা। এবং এখনকার এই যে অনানুষ্ঠানিক আওয়ামী লীগের প্রেস কনফারেন্স যদি বলি, সেটাও ইঙ্গিত করে যে ভারত তার পূর্ণ সমর্থন এখন অব্যাহত রেখেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিস্তারিত আরো পরবর্তী আলোচনায় নিশ্চয়ই নিয়ে আসার চেষ্টা করব আপনাদের সাথে। আতিক রহমান, পূর্ণিয়া।